বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আসা ছাত্র জনতা। স্লোগানে মুখর সমাবেশ স্থল। হাসিনার যারা সহচর ছিল তারা যেন কোনো ক্রমেই এই বাংলাদেশের মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে, তারা সহ আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে এখানে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। খ্রিস্টীয় বর্ষবরণের নানা আয়োজন। 31st নাইটে রাজধানীতে অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন। আতশবাজি ফানুসে নিষেধাজ্ঞা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে কমিশন বদ্ধপরিকর। কুমিল্লায় সিইসি সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি। 15 বছর পর প্রকাশে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। ঐক্য বিনষ্টকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের। এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশের কিছু ধারা ঝুঁকিপূর্ণ বলছে টিআইবি। অঙ্গীকার অনুযায়ী অংশীজনদের মতামত নেয়ার দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। বেলা 3টায় শুরু হবে সমাবেশ। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সমন্বয়করা। আজ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কথা থাকলেও সরকারিভাবে ঘোষণাপত্র প্রণয়নের সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একে সাধুবাদ জানিয়ে নতুন কর্মসূচি পালনের কথা জানান সমন্বয়করা। এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে মিছিল নিয়ে দলে দলে আসতে থাকে শিক্ষার্থীরা। এতে মুখর হয়ে ওঠে চারপাশ। তাদের দাবি, জুলাই আগস্ট বিপ্লবের মূল লক্ষ্য এখনো বাস্তব রূপ পায়নি। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এক হওয়ার শপথ নেবে ছাত্র জনতা। ধারাবাহিকভাবে আমাদের স্বৈরাচার পালাইলেও আমাদের যে স্বাধীনতা যেটা আমরা চেয়েছি সেটা আমরা আদৌ পাই নাই। মেন স্বাধীনতা আমরা পাই নাই, তার জন্য আমাদের লড়তে হবে। মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা একটা ঘোষণাপত্র দিব, কারণ ঘোষণাপত্র যেহেতু সরকার থেকে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহাদাত নিশাদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিশাদ, মার্চ ফর ইউনিটি নিয়ে কি বলছে ছাত্র জনতা? কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক চিত্র আমাদের জানাবেন। যেমনটি বলছিলাম, আসলে সকাল থেকে কিন্তু মার্চ ফর ইউনিটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সে কর্মসূচির যে প্রস্তুতি সেটা কিন্তু শেষ হয়ে এখন কর্মসূচির যে সময় কিন্তু ঘনিয়ে এসেছে। অর্থাৎ 3টা থেকে শুরু হবে কর্মসূচি এবং আমরা কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে এখানে কর্মসূচির যে স্থল রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনে এখানে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা থেকে যে আগত শিক্ষার্থীরা তারা কিন্তু একে একে এখানে আসছেন এবং এসে কিন্তু তাদের যে আজকে যে মূল উদ্দেশ্য তাদের যে অর্থাৎ তারা কয়েকটা দফা দাবি নিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং সেই দাবি নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে এখানে যে তাদের কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখবেন এবং এখানে বিভিন্ন জেলা থেকে আসা যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত সংবিধানের যে সংস্কার, সেই সংস্কারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি, কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এবং এখনও আমরা দেখছি একে একে একটু পর কিন্তু মিছিল আসছেন। মিছিলে তারা এখানে সমাবেশ স্থলে চলছেন এবং তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা কিন্তু সোচ্চার রয়েছে। জানেন যে গতকাল রাত থেকে কিন্তু আজকে যে জুলাই বিপ্লবের যে চূড়ান্ত যে ঘোষণাপত্র, সেই চূড়ান্ত ঘোষণাপত্র তারা পাঠ করবেন বলে এখানে আমাদেরকে জানানো হয়েছিল। পরবর্তীতে যখন সরকারিভাবে সেটি দায়িত্ব নেওয়া হয়েছে তখন কিন্তু তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং সেই সরকারি যে সিদ্ধান্ত সেটি তারা স্বাগত জানিয়েছিল। এবং এক পর্যায়ে যদি একটু জানিয়ে রাখি, আমরা দেখেছি যে সেখানে তারা যে আজকে যে মার্চ ফর ইউনিটি, সেখানে কিন্তু তারা তাদের যে বাকি যে দাবিগুলো, অর্থাৎ যে জুলাই বিপ্লবের যে মূল লক্ষ্য আছে সেই লক্ষ্য থেকে যেন সরকার সরে না যায় এবং সেই লক্ষ্যগুলো যেন বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে সরকারের প্রতিও তাদের আহ্বান এবং দাবি থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যদি আমরা দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই যেহেতু একেবারে সবশেষ সময় অর্থাৎ রাত 12টার পরে তাদের সিদ্ধান্ত আসে, তখন থেকে কিন্তু আমরা দেখেছি এখানে তারা তাদের মঞ্চ যে প্রস্তুত, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শেষ করেছেন এবং ইতিমধ্যেই যে সমাবেশস্থল সেটিও কিন্তু যে কেন্দ্রীয় নেতারা একে একে তারা আসছেন এবং এখানে তাদের যে মূল বক্তব্য শুরু হবে 3টা থেকে কিন্তু শুরু হবে। তো এখন আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে এখানে 3টার আগ মুহূর্তে যেটি সকাল থেকে কিন্তু মিছিল নিয়ে এখানে সমাবেশস্থলে বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং এখনও কিন্তু তারা আসছেন। অর্থাৎ যে মার্চ ফর ইউনিটির যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণ পরে এখানকার কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা সেই বিষয়গুলো উপস্থাপন করবেন। আপনারা জানেন যে নতুন বছরের রয়েছেন এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, যে জুলাই বিপ্লব
ঘটনাটি আসলে এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে বিষয়টি, সেই গণতন্ত্র পুনরুদ্ধারে কিন্তু স্বৈরাচার সরকারের পতন হয়েছিল এবং সেই ক্ষেত্রে সেই লক্ষ্যচ্যুত যেন না হয়, অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণে যে বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন। আমরা এখানে দেখছি যে বিভিন্ন জেলা থেকে অনেকে আসছেন। একটু কথা বলবো, আপনারা কোন জেলা থেকে এসেছেন? আমরা রাজবাড়ী জেলা থেকে আসছি। রাজবাড়ী থেকে। আপনাদের আজকে এখানে মূল দাবি কি থাকবে? আমরা যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যে গত 3টি নির্বাচনে আমাদেরকে ভোটাধিকার, যে মূল আজকে এখানে উপস্থিত হওয়ার এটা আপনার কাছে জানতে চাইবো, এখান থেকে আসলে আপনাদের মূল কর্মসূচি যেটি দেওয়া হবে সেটা আসলে বাস্তবায়ন আপনাদের জেলায় কেমন হবে মনে করেন? জি, অবশ্যই আমরা যে ঘোষণাটি দেওয়ার কথা ছিল সেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে সরকার থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে অবস্থা সেখানে কিন্তু শহীদ মিনার কানা কানা পূর্ণ হয়ে যেতে শুরু করেছে। 3টা থেকে শুরু হবে মূল যে আনুষ্ঠানিকতা। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ কথা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ। বাগেরহাটের মোল্লাহাটে খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 20 জন। মঙ্গলবার সকালে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, খুলনা থেকে 15টি বাসযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। রাস্তায় দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। বৈষম্য বিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর জানান, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে তাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে তাদের উপর স্বৈরাচারের দোসররা হামলা করে। আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না, মাঝখানে কিছু গাড়িতে ওরা অ্যাটাক করে। আমরা খবর পাই আমাদের বন্ধের উপর হামলা করেছে। যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয়, স্লো করে ফেলানোর পরে ওরা তখন 4 সাইড থেকে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে নয় ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে, যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন 4 সাইড থেকে ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণে সারা দেশে চলছে নানা প্রস্তুতি। এরই মধ্যে কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। পর্যটন স্পটগুলো হয়ে উঠেছে উৎসব মুখর। 5 তারকা হোটেলগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। কালের পরিক্রমায় বিদায় নিতে যাচ্ছে আরেকটি বছর। বিদায়ী বছরের হতাশা ও বঞ্চনাকে পেছনে ফেলে ভালো কিছু প্রাপ্তির স্বপ্ন নিয়ে সবাই বরণ করবে নতুন বছরকে। দুঃখ গ্লানি সমুদ্র জলে ভাসিয়ে দিতে কক্সবাজারে এরই মধ্যে ঢল নেমেছে লাখো পর্যটকের। সমুদ্রের নীল জলরাশিতে গা ভাসিয়ে যেন বিদায় দিচ্ছেন সব অবসাদ। অবশ্যই ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম, প্রায় 8 বছর পরে। সমুদ্রের এই যে ঢেউটা অনেক ভালো লাগছে। পর্যটন নগরীতে 31 উদযাপন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানায় প্রশাসন। এখানে 6টি স্থানে পিকেট, 10টি চেকপোস্ট এবং স্ট্রাইকিং, হুন্ডা পেট্রোল, এরপরে আমাদের টিভি টিম, এরকম সাদা পোশাকে নজরদারি, নানা স্তরে আমাদের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। কঠোর নিরাপত্তা বাস্তবায়নে জেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মাত্র আসছি, ভালোই লাগতেছে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসলাম। আজকে বছরের শেষ দিন, একটু ঘুরবো, নতুন বছরের জন্য একটু করতেছি। সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে ভিড় করছেন হাজারো পর্যটক। বিরাজ করছে উৎসবের আমেজ। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমরা খুব হ্যাপি যে আমাদের একটা এরকম বিচ আছে, আমরা যেখানে চাইলেই সহজেই চলে আসতে পারি। হোটেল মোটেলগুলো সাজানো হয়েছে মনোরম সজ্জায়। সর্বোচ্চ সেবা প্রদানের জন্য প্রস্তুত হোটেল ব্যবসায়ী। ফুল রিসোর্টটাই আলোকসজ্জায় সজ্জিত করেছি এবং আমরা বরাবরের মতো যে একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের থাকে সেই ডিসকাউন্টটা আমরা অলরেডি রেখেছি। ডিসকাউন্টটা 50% পর্যন্ত ডিসকাউন্ট প্রোভাইড করছি গেস্টকে। নতুন বছরে দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা, এমন প্রত্যাশা সবার। সালমা জাহান,
নিউজ ডেস্ক দেশ টিভি। বছরের শেষ দিন উদযাপনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, কেমন দেখছেন পর্যটকদের ভিড়, কি বলছেন তারা? ধন্যবাদ জয়ী আপনাকে। সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা, এই কুয়াকাটায় কিন্তু প্রতি বছর যেভাবে এখানে পর্যটকদের আনাগোনা থাকে, এবার কিন্তু এটা তার ব্যতিক্রম। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই আসলে এমনটা ঘটছে বলে আমাকে জানিয়েছেন এখানে যারা ট্যুর অপারেটর থেকে অ্যাসোসিয়েশন এবং এখানে ব্যবসায়ী সমিতি সবাই। তারা বলতেছে আসলে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না বিদেই কিন্তু যেভাবে তারা আশা করতেছে যে পর্যটকদের একটা উপস্থিতি সেরকমের থাকবে, কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে না। আমি যদি একটু ক্যামেরা পার্সনে দেখাই তাহলে দেখবেন যে পর্যটন সমুদ্র সৈকতের পারে কিন্তু পর্যটকদের তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এবং এই যে পর্যটকরা যারা আসতেছেন তারা সবাই পটুয়াখালী জেলা, কুয়াকাটা, কলাপাড়া এবং এর আশপাশ থেকে আসছেন। প্রতি বছর কিন্তু এই বছরকে বিদায় জানানোর জন্য বিদেশি পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে, এবার কিন্তু তা মোটেও দেখা যাচ্ছে না। এছাড়াও আমি কথা বলেছি এখানে যে টুরিস্ট পুলিশ, তাদের কাছে তারাও বলেছে যে আসলে এইভাবে তাদের কাছে আমি একটু শুনবো যে আসলে এই পর্যটকের ব্যাপারে আপনারা কি ধরনের নিরাপত্তা নিয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের এই জায়গায় যারা টুরিস্টরা আসছেন তাদেরকে আমাদের যে পর্যটক এলাকায় আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নির্দেশক্রমে আমরা সার্বিক নিরাপত্তা দিয়ে আসছি। এবং এই যে আগামী আমাদের 24 সাল চলে যাচ্ছেন, আজকে বিদায়, আগামী 25 সালের জন্য সবাইকে সকল পর্যটকদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই জায়গায় যে পর্যটক আছে এবং আমাদের যে সকল এলাকায় পর্যটকরা আছেন সেই সকল এলাকায় আমরা বিভিন্ন নিরাপত্তা, সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছি। আচ্ছা, ধন্যবাদ। যে শুনলেন যে তারাও কিন্তু আসলে পর্যটকদের নিরাপত্তা দিতে সবসময় প্রস্তুত রয়েছেন। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে জুরির কাছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। 2024 সাল বিদায় ও নতুন বছর বরণ ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। আইনশৃঙ্খলা রক্ষায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি করা হবে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনা এড়াতে পটকা, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যা থেকে মাঠে নামবে মোবাইল কোর্ট। নাফিয়া ফারজানা রিপোর্ট। এবার বিভিন্ন প্রেক্ষাপটে বরণ করা হচ্ছে ইংরেজি বর্ষ 2025। 31st নাইট ও নববর্ষ ঘিরে বিশেষ নিরাপত্তা নিশ্চিতে 11 দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি। চলতি বছর ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলেও জানায় ডিএমপি। মোতায়েন থাকবে অতিরিক্ত 3000 পুলিশ। আর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যা থেকে মাঠে নামবে মোবাইল কোর্ট। শব্দ দূষণ ঘটতে পারে, যেখানে পটকা ফোটানো, আতশবাজি ফোটানো, আমি বারবার শব্দগুলো উচ্চারণ করছি, এগুলো থেকে বিরত থাকতেই হবে। সার্বিক কর্মকাণ্ডকে, যেটি দূষণকে বিশেষভাবে প্ররোচিত করছে, সেটিকে রোধ করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো এবং সুদৃঢ় অবস্থানে থাকবো। এখানে কোনো আপোষ থাকবে না। এ সময় ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয়, সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন। আজকে নানা ধরনের কর্মসূচি আছে ঢাকা শহরে, আপনারা সবাই অবগত। এই কর্মসূচির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, হাতির ঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। আবাসিক হোটেলে সীমিত পরিসরে করা যাবে অনুষ্ঠান। 21 পয়েন্টে থাকবে চেকপোস্ট, মানতে হবে ট্রাফিক নির্দেশনা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। সিসি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এখন চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। বাদ দেওয়া হবে মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের। নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি জানান,
সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে এটা করি নাই, আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার সকাল 8:30টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আলী রায়হানের বাবা মোস্তেম উদ্দিন। এতে বক্তব্য রাখেন মালয়েশিয়া, তুরস্ক, মিশর, ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের পাশাপাশি দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এ সময় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শিক্ষিত জাতি গঠনে শিবিরকে এগিয়ে যেতে হবে। সততা, দক্ষতা, দেশপ্রেমের সংমিশ্রণে দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াত আমির। শিবির সত্যের উপর যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। ধৈর্যের উপর যতক্ষণ থাকবে আল্লাহ তাআলা ততক্ষণ তাদের সাথে থাকবেন। ছাত্র শিবির তোমাদেরকে আজকে মূল দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসাবে। শিক্ষাঙ্গনে নৈতিকতা ফিরিয়ে আনা এবং শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা। আমি তোমাদেরকে অনুরোধ করব, এই দুইটি গুরু দায়িত্ব তোমরা কাঁধে তুলে নাও। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমরা অনুরোধ করব, বিভেদ নয় ঐক্য চাই, সবাই মিলে দেশ গড়তে চাই। এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই। দেখছেন সংবাদ দুপুর। সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের অঙ্গীকার রক্ষা হলেও অংশীজনদের মতামত নিয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণয়নের অঙ্গীকার পূরণ হয়নি। এছাড়া অধ্যাদেশের বেশ কিছু ধারা ঝুঁকিপূর্ণ বলছে টিআইবি। অঙ্গীকার অনুযায়ী অংশীজনদের মতামত নেওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। এনআই নাহিদের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এরশাদুল করিম। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রেই আগের আইনের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যার মাধ্যমে মানুষের অধিকার খর্বের সুযোগ তৈরি হবে। সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত হবে না। একটি বিষয় হতে পারে, আমি একটু বলবো যে অনুমান করছি, সেটা হচ্ছে যে সরকার যেটা করছেন, মানে আমাদের দেশে গতানুগতিকভাবে যেভাবে আইনের খসড়া হয়, ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র নির্ভর, সেই প্রক্রিয়াটাই তারা অনুসরণ করেছেন এবং সেটার আধিপত্যই এখানে দেখা যায়। ইফতেখারুজ্জামান বলেন, 26 ধারায় ধর্মীয় মূল্যবোধের কথা বলা হয়েছে। শুধু ধর্মীয় মূল্যবোধের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অসাম্প্রদায়িক চেতনা, বৈষম্য বিরোধী চেতনাকেও প্রাধান্য দিতে হবে। মধ্যে এমন সেফটি মেজার্স থাকতে হবে যার মাধ্যমে আমাদের সাংবিধানিক এবং আন্তর্জাতিক যে মানবাধিকার সংক্রান্ত আমাদের যে ঘোষণা এবং কনভেনশন যেগুলো আছে, যেগুলোতে বাংলাদেশ স্বাক্ষরকারী দেশ, সেই তার সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হতে হবে চেতনা এবং কার্যকর্তার দিক থেকে প্রতিফলনের মানদণ্ডে। তড়িঘড়ি না করে সব অংশীজনকে সম্পৃক্ত করে অধ্যাদেশ পাশ করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় পিছপা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। এ সময় সেন্ট মার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান উপদেষ্টা। সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি।
আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক অঙ্গনের খবর এবার। নতুন বছরকে বরণে প্রস্তুত বিশ্ববাসী। ভৌগোলিকগত কারণে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড, এরপর অস্ট্রেলিয়া। এদিকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারও প্রস্তুত খ্রিস্টীয় নতুন বছর বরণে, যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থী। আরও জানাচ্ছেন নাসরিন আক্তার। নববর্ষ উদযাপনের আগে নিউ ইয়র্ক সেজেছে বাহারি রঙে। 120 বছরের ঐতিহ্য টাইমস স্কোয়ারের নিউ ইয়র্ক উদযাপন দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেছে দর্শনার্থী। টাইমস স্কোয়ারের অন্যতম আকর্ষণ ক্রিস্ট বল নিক্ষেপের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে গণনা। প্রতি বছর ঐতিহ্যবাহী এ বল ছুড়ে নতুন বছরকে স্বাগত জানায় নিউ ইয়র্কবাসী। এবার প্রায় 10 লাখ মানুষ সশরীরে এ আয়োজন উপভোগ করবে। নিরাপত্তার কোনো কমতি রাখছে না কর্তৃপক্ষ। আর কিছু সময় পরেই টাইমস স্কোয়ার স্বাগত জানাবে 2025-কে এবং আমরা এখানে জনগণকে নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। নিউ ইয়র্ক শহরের এই ঐতিহ্যবাহী উদযাপন ঘিরে আমরা একই সাথে গর্বিত। চীনের লিউয়াং শহর, যা আতশবাজির শহর নামে পরিচিত, সেজেছে বাহারি আলোয়। এবারের উদযাপনে অংশ নেবে প্রায় 50 লাখ দর্শক। সাংহাইয়ে আয়োজন করা হয়েছে ইউয়ান গার্ডেন লণ্ঠন উৎসব। জার্মানির বার্লিনেও নববর্ষ উদযাপন ঘিরে চলছে প্রস্তুতি। তবে দেশটিতে ক্রিসমাস ডে মার্কেটের হামলার ঘটনায় এবার ব্যান্ডেনবার্গের গেটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। লাতিন দেশ ব্রাজিলেও চলছে নববর্ষ আয়োজন। এরই মধ্যে কোপাকাবানা সমুদ্র সৈকতের মাঝে সাজানো হয়েছে মূল মঞ্চ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।